প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2024 সালে অ্যাডমিশন নিয়েছো সিসিএফ কোর্সে, তাদের একটি সাবজেক্ট আছে যার কোড হলো সিভ্যাক। এই সিভ্যাক সাবজেক্টের দুটি পার্ট আছে। একটি হলো কনস্টিটিউশন 50 মার্কের এবং অন্যটি হলো আবশ্যিক পরিবেশবিদ্যা, যাকে আমরা ইএনভিএস বলে চিনি। তাতে 1 মার্কের 10টা এমসিকিউ থাকবে, 2 মার্কের 10টা এসএকিউ থাকবে, 5 মার্কের 4টে লং কোয়েশ্চেন থাকবে। এবারে তোমাদের এই ভিডিওটি এমসিকিউ উইথ আনসার রেডি করে দিয়েছি অধ্যায় ভিত্তিক। তোমরা শুধু কানে হেডফোন লাগিয়ে প্রশ্ন উত্তরগুলো শুনতে থাকো, 10-এ 10 একেবারে হাতের মুঠোয়। দেখো, প্রথম অধ্যায় থেকে বিয়োজক হলো পরিবেশের সজীব উপাদান। বায়োস্ফিয়ার শব্দটি প্রবর্তন করেন এডওয়ার্ড সুয়েস। উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। ভারতে পরিবেশবিদ্যা একটি আবশ্যিক বিষয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য এন.সি. মেহতা। গাইয়া হাইপোথিসিস এর প্রবক্তা জেমস লাভলক। সমস্ত জীবের শক্তির উৎস সূর্য। প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে সুইডেনের স্টকহোমে। এজেন্ডা 21 কোন বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয়? উত্তর হলো রিও ডি জেনিরো সম্মেলনে। রত্নাকর বলা হয় সমুদ্রকে। একটি আঞ্চলিক সম্পদ হলো কয়লা। উৎপাদক খাদ্য তৈরি করে শর্করা জাতীয়। উৎপাদক বলতে আমরা যাদেরকে উদ্ভিদ বলে জানি, সবুজ উদ্ভিদ, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কি ধরনের খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কে প্রবর্তন করেন? না, ইউনেস্কো 1971 সালে। একটি পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হলো সোনা। বায়ুমণ্ডলের যে গ্যাসটি পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? কার্বন ডাই অক্সাইড। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। যে গাছে শ্বাসমূল দেখা যায়? সুন্দরী বা ম্যানগ্রোভ। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। ওজোন স্তরের অবস্থান হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলে। জেট বিমান চলাচল করে শান্তমণ্ডলে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের অনুপাতকে কি বলে? ল্যাপস রেট। যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। মেরুজ্যোতি যে স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার। পরবর্তী আমরা চলে যাচ্ছি, অম্লবৃষ্টির জন্য দায়ী যে দুটি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা র্যাচেল কারসন। ভারতবর্ষে শীতল মরুভূমি রয়েছে যেখানে লাদাখ। মিনামাটা রোগের জন্য দায়ী হলো পারদ। গ্রিনহাউস প্রভাবের কারণে সৃষ্ট অসুখ হলো টিটেনাস। রিফট ভ্যালি ফিভার। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন মেধা পাটেকর। চিপকো আন্দোলনের সূত্রপাত হয় 1973 সালে, যার নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। পরিবেশ সুরক্ষা আইন বলবৎ হয় 1986 সালে। ওজোন গ্যাস সংক্রান্ত সম্মেলন হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। 3P কথার অর্থ হলো পপুলেশন, পভার্টি অ্যান্ড পলিউশন। SDG হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। মিশন লাইফ এর সূচনা হয় 2022 সালে। মিশন লাইফের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রসংঘের মহাসচিব। মিশন লাইফ এর ধারণার প্রবর্তক নীতি আয়োগ। মিশন লাইফ প্রকল্পের উদ্বোধন হয় আহমেদাবাদে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে উৎপাদক। বাস্তুতন্ত্রের দ্বিতীয় সারির খাদক হলো ব্যাঙ, বাঘ, সিংহ। বিয়োজক খাদ্যের জন্য নির্ভর করে মৃত জীবদেহের উপর। উৎপাদক তৈরি করে শর্করা জাতীয় খাদ্য। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। বাস্তুতন্ত্রের মূল উপাদান হলো সজীব এবং অজীব উপাদান। নোনা জলের ইকোসিস্টেম দেখা যায় ভারতের কোথায়? সমভার হ্রদে। স্বাদু জলের ইকোসিস্টেম দেখা যায় কোথায়? পুকুর ও নদীতে। বাস্তুতন্ত্রে জলজ ঝিনুক
যারা প্ল্যাঙ্কটন ভক্ষণ করে। পুকুরের বাস্তুতন্ত্রের প্রথম সারির খাদক হলো জু প্ল্যাঙ্কটন। ইকোটাইপ শব্দটির প্রবক্তা হলেন টিউরেশন। লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে নদীর বাস্তুতন্ত্র। মানুষের সৃষ্টি করা বাস্তুতন্ত্র একটি অ্যাকোয়ারিয়াম। বাস্তুতন্ত্র রক্ষায় অপরিহার্য ভূজৈব রাসায়নিক চক্র। 10% সূত্রের প্রবক্তা লিন্ডেম্যান। স্টেপ তৃণভূমি দেখা যায় এশিয়া মহাদেশে। একটি স্বভোজী জীব হলো ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে যে উপাদানগুলি পচনশীল নয়, প্লাস্টিক। জলে ভাসমান জীবদের বলে নেকটন, যেমন চিংড়ি। জলের নিচের মাটিতে থাকা জীবদের বলে বেন্থস, যেমন শামুক। খাদ্য পিরামিড সর্বপ্রথম উদ্ভাবন করেন এল্টন। কোন বসতির উদ্ভিদকুলকে বলে ফ্লোরা, কোন বসতির প্রাণীকুলকে কি বলে ফনা। পপুলেশন এক্সপ্লোরেশন গ্রন্থটির রচয়িতা ম্যালথাস। এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। প্রাকৃতিক সম্পদ সমূহ। একটি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি কিংবা বায়ু শক্তি, ভূগর্ভস্থ তাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। সম্পদের জনক নামে পরিচিত জিমারম্যান। একটি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো ভূমিধস। জল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে কোথায়? শিল্পে। তেহরি বাঁধ নির্মাণ করা হয়েছে কোথায়? নেপালে, ভাগীরথী নদীর ওপর। বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা কোন কোন দুটি রাজ্যের মধ্যে? উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ। তেজস্ক্রিয় খনিজের নাম হলো ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। অধাতব খনিজ পদার্থ হলো কয়লা, অভ্র। রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় সুন্দরবনে। একটি চিরহরিৎ উদ্ভিদ হলো মেহগনি। একটি বনজ সম্পদ হলো মোম। টারপিন তেল পাওয়া যায় পাইন গাছ থেকে। অধিক দুগ্ধ প্রদায়ী একটি গাভী শাহিওয়াল। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র গুজরাটের লাম্বা। এলপিজি ব্যবহৃত হয় রান্না, অটো চালাতে। সোলার হিটার ব্যবহৃত হয় জল গরম করতে। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত মহারাষ্ট্র। প্রথম সবুজ বিপ্লব ঘটে যে কৃষিজ ফসলে? গম। শ্বেত বিপ্লব কথাটি জড়িত দুগ্ধ উৎপাদনের সঙ্গে। গোল বিপ্লব কথাটি জড়িত আলু উৎপাদনের সঙ্গে। নীল বিপ্লব কথাটি জড়িত মাছ চাষের সঙ্গে। সবুজ বিপ্লবের জনক হলেন বোরলক, নরম্যান বোরলক। শ্বেত বিপ্লবের জনক হলো ভার্গিস কুরিয়েন। পীত বিপ্লব যুক্ত আছে যে কথাটির সঙ্গে? তৈলবীজ। তৃষ্ণার্ত ফসল বলতে বোঝায় ধানকে। জাইদ শস্যের একটি উদাহরণ হলো তরমুজ। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। প্রধান তৈল খনি হলো ভারতের ডিগবয় এবং এটি হচ্ছে প্রাচীন। সাগর সম্রাট কি? আরব সাগরে ভাসমান তৈল উত্তোলনকারী জাহাজ। ভারতের তৈলক্ষেত্র নিয়ন্ত্রণকারী সংস্থা হলো ওএনজিসি। ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি। জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ হচ্ছে কয়লা। মৎস্য চাষকে সংক্ষেপে বলে পিসিকালচার। একটি দুষ্প্রাপ্য সম্পদ হলো ক্রায়োলাইট। তরল সোনা বলতে বোঝায় পেট্রোলিয়ামকে। সামাজিক সম্পদ হলো বিদ্যালয়, হাসপাতাল। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে। বায়োডিজেল হলো এক ধরনের নবীকরণযোগ্য শক্তি। এবারে চতুর্থ অধ্যায়, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ। প্রকৃতির সৌর পর্দা বলতে বোঝায় ওজোনোস্ফিয়ারকে। প্রকৃতির বৃক্ষ হলো জলাভূমি। প্রকৃতির ফুসফুস হলো বনভূমি। জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হলো 2010 সাল। জীব বৈচিত্র্যের প্রাচুর্য সবচেয়ে বেশি ট্রপিক্যাল ফরেস্টে। ভারতে হটস্পটের সংখ্যা হলো 4টি। পৃথিবীর জুড়ে হটস্পটের সংখ্যা হলো 36টি। পার্থেনিয়াম উদ্ভিদটি ভারতে এসেছে আমেরিকা থেকে। ন্যাশনাল পার্কটি অবস্থিত উত্তরাখণ্ডে, অর্থাৎ ন্যাশনাল করবেট পার্ক। পশ্চিমবঙ্গের গন্ডার প্রকল্প যেখানে রয়েছে জলদাপাড়া, গরুমারা। কুমির প্রকল্পটি গড়ে উঠেছে ভিতরকণিকা, কৃষ্ণগিরি। ভারতে বাঘ প্রকল্প রয়েছে 50টি এবং এই ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1973 সালে। ভারতের একটি বিপন্ন প্রাণী হলো এশিয়ার সিংহ। রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 1964 সালে। উড়ন্ত কাঠবেড়ালি পাওয়া যায় অরুণাচল প্রদেশে। 2 সিংহ বিশিষ্ট গন্ডার পাওয়া যায় সুমাত্রায়। ভারতে গন্ডার যেখানে বেশি পাওয়া যায় কাজিরাঙ্গা। নীলগাই সংরক্ষণ করা হয় সরিস্কা অভয়ারণ্যে। কলকাতায় নেচার পার্ক রয়েছে তারাতলাতে। পশ্চিমবঙ্গের বৃহত্তম বনভূমি সুন্দরবন। ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক। এবার লাস্ট চ্যাপ্টার হচ্ছে পঞ্চম অধ্যায়, পরিবেশ দূষণ।
সমগ্র বিশ্বে দূষণের প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম রিক্টার স্কেল। জল দূষণ আইন চালু হয় 1980 সালে। শিশুদের আইকিউ কমিয়ে দেয় সীসার আধিক্য। শব্দ পরিমাপের একক হলো ডেসিবেল। হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হলো 65 ডেসিবেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয় 1974 সালে। যে বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ আসে তাপ বিদ্যুৎ। ভারতে গঙ্গা উন্নয়ন প্রকল্প চালু হয় 1986 সালে। জাতীয় দূষক দিবস হলো 21শে ডিসেম্বর। বিওডি পুরো কথাটি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ইটাই ইটাই রোগের কারণ হলো ক্যাডমিয়ামের আধিক্য। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানেট, যেটা 1984 সালে ঘটেছিল। ধোঁয়াশা হলো যাদের মিশ্রণ, ধোঁয়া এবং কুয়াশা। বায়োমেডিক্যাল বর্জ্যের উদাহরণ হচ্ছে তুলো, সুচ, সিরিঞ্জ, ব্যান্ডেজ। টারপিন দূষিত করে বায়ুকে। ধান ক্ষেত থেকে নির্গত একটি গ্যাস হলো মিথেন। একটি ই বর্জ্যের উদাহরণ হচ্ছে ভাঙা কম্পিউটার। আর্সেনিক দূষকের উৎস হলো আকরিক, কয়লার দহন ও পাথর ভাঙার কারখানা। ক্যান্সারের কারণের দূষক হলো আইসোপাইরিন ও বেনজিন। মাত্র এই অল্প কতগুলো প্রশ্ন, এগুলো তোমরা তৈরি করতে পারলে 10-এ 10 তোমরা অবশ্যই পরীক্ষায় পেয়ে যাবে। এরপর 2 মার্কের প্রশ্নও আমি অল্প কতগুলো, তোমাদের 10টা করতে হয়, অন্তত 25টা প্রশ্ন উত্তর সহ আমি আপলোড করব। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।